কিছুদিন পরেই আপনার মনে হবে যে মনে হয় কিছু ডিলে হচ্ছে, কাজকর্ম একটু ধীর গতিতে চলছে। হ্যাঁ, এরকমটা মনে হবে কয়েকদিন পরেতে। আপনি আশা করি ঠিকঠাকই ধরেছেন, কারণ আপনি অলরেডি হয়তো বেশ কিছু ভিডিও দেখে নিয়েছেন। তো এতগুলো ভিডিও দেখে নেওয়ার পরেতেও আপনার মনের মধ্যে হয়তো অনেক কনফিউশন তৈরি হয়েছে, অনেক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, অনেক ভয় ভীতিও তৈরি হতে পারে। তো এই ভিডিওটা দেখুন, একদম পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আলটিমেটলি শনি বক্রি হতে চলেছে, এবং আপনি অলরেডি খবরটা পেয়ে গেছেন, সেটা প্রথমেই বললাম। তো বেশ কিছু কাজকর্ম দেরিতে চলবে। শনির যে বক্রি হওয়ার যে জায়গাটা, এটা যদি আপনাকে একটু বলে দিই যে কি হতে চলেছে বা আলটিমেটলি কি হবে। দেখুন, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে স্যাটার্ন বা শনি বক্রি হচ্ছে জুলাইয়ের 27 তারিখে কলকাতার সময় অনুসারে রাত্রি 1টা 25 AM-এ, বা রাত্রি 1টা 25-এ আর কি। তো এই সময়টাতে বকরি হচ্ছে, এবং বকরি থাকবে কতদিন না, ডিসেম্বরের 11 2026 পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত। তো একেবারে ডিসেম্বরের মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু শনি বকরি থাকবে। তো এই যে সময়টা একটা লং সময় বলতে পারেন, জুলাই আমি যদি বাদই দিই, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বরে যদি পুরোটা নয়, তো প্রায় 4 মাসের উপর কিন্তু শনি বকরি থাকবে। তো এই 4 মাসে আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতিটা একটু থমকে যাবে, কিংবা অগ্রগতি ঘটলেও সেটা একটু ধীরে চলবে। তো এই জায়গাতে শনি আপনাকে কিছু বলতে চাইছে, অর্থাৎ প্ল্যানেট আপনাকে যে সিগন্যালগুলো দিচ্ছে সেই সিগন্যালগুলো মেনে চললেই কিন্তু আখেরে আপনার জীবনটা ঠিকঠাক হয়ে যাবে। আর কিচ্ছু করার দরকার পড়বে না, হাতে এককাঁড়ি আংটি পরে বসে থাকার কোনো দরকার নেই। তো কয়েকটা জায়গা একটু মেনটেন করুন, তাহলেই চলবে। মকর রাশি এবং মকর লগ্নের মানুষ যারা রয়েছেন তাদের জন্য কি ঘটনা ঘটবে। মকর রাশি এবং মকর লগ্নের মানুষজন আমার ভিডিও খুবই ভালো দেখেন, যদি অন্যান্য রাশির মানুষজনও দেখেন, কিন্তু মকর রাশি মিথুন রাশির লোকজনরা আজকাল দেখছি খুব ভালো ভিডিও দেখছেন, খুব ভালো লাগছে। যদি ভিডিওগুলো দেখেন আমারও খুব ভালো লাগবে। তো মকর রাশি এবং মকর লগ্নের মানুষদের জন্য যদি দেখি, একদম কান খুলে শুনে নেবেন। প্রথমেই আপনার 3 নম্বর ঘরেটা রয়েছে, আপনার 2 নম্বর ঘরে রাহু রয়েছে, তার স্বাভাবিকভাবে অর্থনৈতিক ব্যাপারগুলোকে নিয়ে একটু ডামাডোল রয়েছে। যাদের জন্মছকে রাহু ভালো রয়েছে তারা ভালো রেজাল্ট পাচ্ছে না, আমি এই জায়গাটা বলবো না। এই জায়গাটা আমি রাশিফলের যখন ভিডিও বানাবো, বা এর আগের মাসের রাশিফল, বা জুলাই মাসের রাশিফলেতেও আমি এই কথাগুলো বলে এসেছি। তো আবার আগস্ট মাসের যখন রাশিফল বলবো তখনও কিন্তু আমি বলে দেবো কথাগুলো। তো আপাতত কিন্তু শনির যে বক্রি, সেই বক্রির জায়গাটা নিয়ে আলোচনা করব। দেখুন, আপাতত কিন্তু দেখা যাচ্ছে যেটা আপনার 3 নম্বর ঘরেতে শনিদেব বসে রয়েছেন, তো স্বাভাবিকভাবেই কমিউনিকেশনের যে জায়গাগুলো, সেই কমিউনিকেশনের জায়গাগুলোতে আপনি একটু মোটামুটিভাবে স্লো রেজাল্ট পাচ্ছিলেন। খুব যে হাইফাই রেজাল্ট পাচ্ছিলেন এমনটা কিন্তু নয়। কিন্তু শনিদেব বক্রি হয়ে যাওয়ার ফলেতে কি হবে, আরেকটু স্লো রেজাল্ট পাবেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে একটু আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। শনিদেব বলছেন পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে একটু রিভাইজ করুন, একটু দেখুন, দু চোখ দিয়ে দেখুন যে কারা ভালো কারা খারাপ। সেটা কিন্তু শনিদেব এই মুহূর্তে আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। তার সঙ্গে রয়েছে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো। এই জায়গাগুলোতে কিন্তু শনিদেব একটু আইসোলেট করে দেবেন আপনাকে, একটু রিভাইজ করার সময়। অর্থাৎ এদের মধ্যে কে ভালো কে মন্দ, বা এরা আপনাকে নিয়ে কি ভাবছে না ভাবছে, সেটা কিন্তু শনিদেব এই মুহূর্তে আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। তাই এই জায়গাটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। মেনলি যেটা হলো কমিউনিকেশনের যে জায়গাগুলো রয়েছে, সেই কমিউনিকেশনের জায়গাগুলোতে আপনি একটু স্লো রেজাল্ট পাবেন। তো স্লো রেজাল্ট তো কমিউনিকেশনের জায়গাতে পেলেন, আর কি কি হবে। দেখুন, শনিদেবের দৃষ্টিগুলোর দিকে যদি আমরা তাকাই, শনিদেবের যে 3 নম্বর দৃষ্টিটা সেটা পড়ছে আপনার 5 নম্বর ঘরে। অর্থাৎ 5 নম্বর ঘর মানেই হচ্ছে প্রেম, সন্তান, নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে কিছু কাজকর্ম করা, এই সমস্ত জায়গাগুলো। দেখুন, এই সমস্ত জায়গাগুলো, তার সঙ্গে আনন্দ বিনোদন অনেক কিছু রয়েছে, হাবিজাবি প্রচুর জিনিস রয়েছে, আমি তো অল্প কিছু কথা বললাম। তো আলটিমেটলি প্রেমের জায়গাতেও কিন্তু আপনাকে একটু রিভাইজ করে নেওয়ার সময়। যার সঙ্গে প্রেম করছেন, কিংবা প্রেমে পড়তে গেলে তো একটু ডিলে হবে, যার সঙ্গে প্রেম করছেন তিনি আসলে কতটা ভালো মানুষ, সেটা কিন্তু আপনার একটু রিভাইজ করার সময় হয়ে এসেছে। একটু রিভাইজ করে নিতে হবে। এই সময় কিন্তু শনিদেব আপনাকে দেখিয়ে দেবেন যে তিনি আসলে কেমন মানুষ। যদি কনফিউশন থাকে তো আদারওয়াইজ ঠিকঠাক থাকবে। আপনার সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাতেও কিন্তু একটু স্লো রেজাল্ট পাবেন। নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে যারা কাজকর্ম করে থাকেন, বিশেষ করে
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, ওয়েব ডিজাইন করে থাকেন, বা নিজের বা নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে যারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন, বা যারা সেলফ এমপ্লয়েড পার্সন রয়েছেন, তারা কিন্তু একটু স্লো রেজাল্ট পাবেন। অনেকে ব্যতিব্যস্ত হয়ে পড়বেন যে একেই তো ক্লায়েন্ট আসছিল না, আরও ক্লায়েন্ট কম আসছে, কাজে মন বসছে না, এই জায়গাগুলো কিন্তু চলতে থাকবে। তাই এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু মেনটেন করে চলতে হবে। আমি বলবো শেষে মোটামুটিভাবে আলটিমেটলি কী করলে অন্ততপক্ষে কিছুটা সলিউশন আপনি পাবেন। পুরোপুরি পাবেন না, কারণ দেখুন গ্রহ নক্ষত্র কিন্তু আপনাদেরকে পরিচালনা করছে বা আমাদের প্রত্যেককে পরিচালনা করছে, আমরা এদের বাইরে কিন্তু নই। তো আমাদেরকে কিন্তু এটা মেনেই নিতে হবে। হাতে আমি 10টা আংটি পরে ফেললাম, আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা কিন্তু নয়। অনেক কিছু ব্যাপার রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আংটি পরার জায়গা থাকে, কিন্তু সেখানে 10টা আংটি পরার জায়গা থাকে না, একটা থেকে দুটো আসে। আমি আমার জীবনে জীবদ্দশাতে যত কুষ্টি ঠিকুঞ্জি দেখে, যত আমি চার্ট দেখেছি, প্রত্যেকটা চার্টে দেখেছি হয় একটা কিংবা দুটো, কোনো কোনো ক্ষেত্রে থাকেই না, আংটি পরার জায়গাই থাকে না। কি দরকার? কিছু কিছু ক্ষেত্রে মন্ত্র দিয়ে কাজ হয়ে যায়। তো যারা আমার কাছে এসেছেন তারা অনেকেই জানেন যে আমি মন্ত্র দিয়েছি অনেককেই। তো মন্ত্র দিয়েও কিন্তু কাজ হয়, দরকার নেই এত দামি দামি আংটি পরার। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে সন্তানদের জায়গা, প্রেমের জায়গা, এইগুলো একটু রিভাইজ করার প্রয়োজন রয়েছে। পাশাপাশি আপনি যে ট্যালেন্টেড কাজকর্মগুলো করে থাকেন সেই জায়গাগুলো একটু রিভাইজ করতে হবে। সমস্যা হবে, একটু সহ্য করতে হবে দাঁতে দাঁত চেপে। এবার দেখুন আপনার শনিদেবের যে 10 নম্বর দৃষ্টিটার দিকে যদি তাকাই, শনিদেবের 10 নম্বর দৃষ্টিটা পড়ছে আপনার 12 নম্বর ঘরে। অর্থাৎ আপনার খরচপাতির যে জায়গাগুলো, বিশেষ করে অফিস রিলেটেড জিনিসপত্র, কাজকর্ম রিলেটেড জিনিসপত্র নিয়ে মেনলি যে খরচপাতির যে জায়গাগুলো, সেগুলো আপনার দুমদাম বেড়ে যাচ্ছিল। তো সেই জায়গাগুলোকে একটু কন্ট্রোল করার সময় হয়ে এসেছে, এবং এই জায়গাগুলো কিন্তু কন্ট্রোল হবে এবারে। শনিদেব কিন্তু এই যে 12 নম্বর ঘরেতে 10 নম্বর দৃষ্টিটা দিয়ে বলছেন যে আপনার এই জায়গাগুলোতে বেশ কিছু জায়গাতে খরচাপাতিগুলো একটু নিয়ন্ত্রণ করতে হবে। দুমদাম যে খরচাপাতি হয়ে যাচ্ছিল সেই খরচাগুলো তুলনামূলকভাবে একটু কমবে, শনিদেবই কমিয়ে দেবেন। এর সঙ্গে সঙ্গে শনিদেবের যদি 7 নম্বর দৃষ্টিটার দিকে যদি তাকাই, 7 নম্বর দৃষ্টিটা পড়ছে আপনার 9 নম্বর ঘরে। অর্থাৎ ভ্রমণের জায়গা, উচ্চশিক্ষার জায়গা, এই জায়গাগুলোতেও কিন্তু একটু স্লো রেজাল্ট পাবেন। কীরকম স্লো রেজাল্ট পাবেন দেখুন, ভ্রমণ করতে গেছেন, সেই ভ্রমণ হয়তো পিছিয়ে যেতে পারে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের পড়াশোনায় মন বসবে না, কিংবা ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারবেন না এই সময়টাতে, এই জায়গাগুলো কিন্তু কাজ করবে, কিন্তু আপনাকে ধৈর্য সহকারে কাজ চালিয়ে যেতে হবে। পিতার সঙ্গে সম্পর্কের জায়গাগুলোকে নিয়েও আপনার একটু টেনশন বাড়বে, একটু উদ্বেগ বাড়তে পারে পিতার স্বাস্থ্য নিয়ে। আপনার যিনি গুরু রয়েছেন, গুরুর সঙ্গে সম্পর্কের জায়গাগুলোকে নিয়ে একটু উদ্বেগ বাড়বে। যারা বিদেশে পড়াশোনা করছেন কিংবা বিদেশে পড়াশোনা করার কথা ভাবছেন, তাদের জায়গাগুলোও কিন্তু একটু স্লো হবে বা স্লো রেজাল্ট পাবেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি ভাগ্যের জায়গাতে দেখুন আপনার ভাগ্যের জায়গাতেও কিন্তু আপনি একটু তুলনামূলকভাবে স্লো রেজাল্ট পাবেন। মনে হবে যেন ভাগ্য সাথ দিচ্ছে না। অর্থাৎ আলটিমেটলি আপনি যা যা শুনলেন সব কিছুতেই একটু স্লো ভাব কাজ করছে। এবার দেখুন কাদের ক্ষেত্রে এই স্লো ভাবটা বেশি মাত্রায় কাজ করবে, কাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম কাজ করবে। আপনি যদি দেখেন যে আপনার জন্মছকে ঠিক মীন রাশির ঘরেতে শনিদেব বসে রয়েছেন, তাহলে আপনি স্লো রেজাল্ট পাবেন। যাদের আবার শনিদেব বসে রয়েছেন এবং বকরি, তারা আরও স্লো রেজাল্ট পাবেন, এক প্রকার রেজাল্টই পাবেন না। আর যাদের শনিদেব জন্মছকেতে ওই জায়গাতে নেই, তারা কিন্তু তুলনামূলকভাবে ভালো রেজাল্ট পাবে। তাদের মধ্যে আবার যাদের শনির দশা চলছে বা শনির অন্তর্দশা চলছে, তারাও কিন্তু স্লো রেজাল্টগুলো ফিল করতে পারবেন। আর যাদের জন্মছকেতে শনিদেব বকরি রয়েছেন, সেটা যে কোনো জায়গাতেই হতে পারে, তারাও স্লো রেজাল্ট পাবেন। এবং তাদের মধ্যে যদি আবার কারো শনির দশা, শনির অন্তর্দশা চলে, শনির দশা কিংবা শনির অন্তর্দশা যে কোনো একটা চলে, তাহলেও কিন্তু আপনি মারাত্মকভাবে স্লো রেজাল্ট পাবেন। বাকি অন্যান্য যারা রয়েছেন, যাদের শনিদেব এই মুহূর্তে ওই জায়গাতে নেই বা তুলনামূলকভাবে ভালো জায়গায় রয়েছে, কিংবা শনির দশা কিংবা শনির অন্তর্দশা চলছে না, তারা তুলনামূলকভাবে কিন্তু নর্মাল রেজাল্ট পাবে না, তাদের জীবনে অতটা প্রভাব পড়বে না। এবারে অনেকে ভাবছেন যাদের শনির দশা রয়েছে কিংবা শনি রেট্রোগ্রেড রয়েছে জন্মছকে বা বক্রি রয়েছে, কিংবা শনিদেব বসে রয়েছেন মীন রাশির ঘরেতে, তারা করবেনটা কি? তারা এক কাজ করতে পারেন, শনিদেবের মন্দিরে গিয়ে পুজো করতে পারেন। পুজো বলতে ধূপ দিয়ে আসতে পারেন, ধূপ আর মোমবাতি, ধূপকাঠি মোমবাতি দিয়ে আসতে পারেন। আর এর আগে তো একটা বলেইছিলাম ভিডিওতে যে মন্দিরে যে প্রদীপ রয়েছে ওই প্রদীপটাতে আপনি ধূপটা জ্বালাবেন, কিংবা সেটা যদি সম্ভব না হয়, মন্দিরে যদি ভিড় থাকে, নিজের থেকে দেশলাই নিয়ে যাবেন কিংবা গ্যাস লাইটার নিয়ে যাবেন, সেটাকে দিয়ে জ্বালিয়ে আপনি ওখানে পুঁতে দিয়ে আসবেন। কখনোই কিন্তু অন্য কারো
হয়তো ধূপ জ্বলছে কিংবা মোমবাতি জ্বালিয়ে গেছেন, সেখান থেকে আপনি জ্বালিয়ে ধূপকাঠি জ্বালবেন না বা মোমবাতি জ্বালবেন না। এই জায়গাগুলো কিন্তু বিরাট বড় ফ্যাক্টর, ছোট ছোট জিনিস কিন্তু ফ্যাক্টর কাজ করে। আর যারা শনিদেবের মন্দিরে যাওয়ার কথা ভাবছেন তারাও যেতে পারেন, প্রসিডিওর তো আমি বলেই দিলাম। আর যাদের সময় নেই শনিদেবের মন্দিরে যাওয়ার, তারা বাড়িতে মঙ্গলের পুজো করতে পারেন। মঙ্গলের পুজো মিন্স হনুমানজির পুজো করতে পারেন, তাহলেও কিন্তু চলবে। আর যাদের অনেক কিছু স্লো চলছে এই মুহূর্তে, হাতে একটা লাল সুতো বাঁধুন মঙ্গলবার দিন, তাহলেও চলবে।